হ্যালো গাইস, আমি পাপাই আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন আমাদের গন্তব্যস্থল কিশোরপুর। কিশোরপুর কেন যাচ্ছি, কি জন্য যাচ্ছি সেটা তোমাদের বলবো। কারণ আমরা অনেক দিন পর আজ কিশোরপুরে যাচ্ছি। কিশোরপুরে যাচ্ছি আমরা চা খেতে। হ্যাঁ, আমাদের বাড়ির সামনে অনেক চা দোকান আছে। সেখানে খাওয়ার পরেও মাঝে মাঝে মনে হয় যে কিশোরপুরে আমরা যাই। কারণ কিশোরপুর চা খাওয়াটা মেন ফ্যাক্ট নয়, মেন ফ্যাক্ট হচ্ছে একটু ঘুরতে যাওয়াটা। অনেক দিন যাইনি ঘুরতে কিশোরপুরের দিকে, তাই ঘোরাও হলো, চা খাওয়াও হলো। সব থেকে বড় কথা, 5 টাকার চা খেতে গিয়ে 50 টাকা তেল খরচা, সেটা কোনো ব্যাপার নয় আমাদের কাছে। ঘোরাটা তার থেকে বড় ইমোশন হচ্ছে চা। খাবার খেতে একটু দেরি হলেও চলবে, কিন্তু এই বিকেল বেলাটা চা খেতেই হবে, কারণ আমরা চা লাভার। যাই করি না কেন, চা আমাদের খেতেই হবে। অনেক সময় কাজে গিয়ে খাবার দোকান পাই না বা খাবার পছন্দ হয় না, সেই জায়গায় একটা চা আর একটা বিস্কুট খেলে ওটাতেই মন শান্তি। আর বেশিক্ষণ লাগবে না, আমরা প্রায় চলেই এসেছি। আর অল্প কিছুক্ষণ, তারপরেই আমরা কিশোরপুরে পৌঁছে যাব। আমরা চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে চা দোকান, প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে। আমরা এখানেই চা খেতে আসি, আজ নয় অনেক দিন ধরে খেতে আসি। এখানে এসে ঘনার সঙ্গে দেখা হয়ে গেল, ঘনা আমাদের কালী পুজোর নিমন্ত্রণ করছে। চা অর্ডার দিয়েছি, চা দিচ্ছে, বললে এই কজনকে দিয়ে তারপরে দেবে। এই হচ্ছে চা দোকান। আমরা এখানে আজ থেকে নয়, প্রায় অনেক দিন থেকেই আসি। চা পেয়ে গেছি, এবার চাটা খাবো। এক চুমুক, এক চুমুকেই কি শান্তি। সিনটা একটু লজ্জা পাচ্ছে, আসলে ভিডিওর সামনে আসে না তো। ঘনার সঙ্গে আবার দেখা হয়েছে, ঘনা এখন বলছে আমাদের সঙ্গে যাবে। আমরা বললাম যে না, যেতে হবে না। চা খেয়েছিস? বলছে হ্যাঁ। আমাদের বলছে চলো ওখানে গিয়ে বসবে, চলো। চাটা এখানে খুব ভালোই করে, সত্যি খুব ভালো করে। তাই আমরা আগে রোজ আসতাম, এখন কাজের ফাঁকে আর সময় হয় না, তাই আর আসাও হয় না। তাই এখন মাঝে মাঝে আসি। চলো, আমাদের চা খাওয়া হয়ে গেছে, সিন্টু গাড়ি ঘোরাচ্ছে। এবারে আমরা বাড়ির দিকে যাব। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। টাটা, টেক কেয়ার, ভালো থেকো সবাই।